ধরনের সুবিধা পাবেন গ্রাহকরা? বিস্তারিত জানাবেন। শুরুতেই আপনাকে জানিয়ে রাখি যে আপনার দিনাজপুরের পার্বতীপুরে যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের যে জ্বালানি তেলের যে ডিপোট, এখানে ভারতের নোমালীগড় প্রায় 131 কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে যে তেল আসে, সেখানে সর্বশেষ যে চালান এই মাসের 5,000 মেট্রিক টনের যে চালান, সেটি 27 তারিখ রাতে কিন্তু শুরু হয়েছে এবং এটি কিন্তু এখন পর্যন্ত চলছে। আপনি জানেন যে প্রতি ঘন্টায় প্রায় 100 থেকে 113 মেট্রিক টন তেল পাম্পিং হয়। সেক্ষেত্রে এটি আজকে সকালে শেষ হওয়ার কথা, কিন্তু দুই দেশেরই বৃষ্টি এবং লোডশেডিং এর কারণে কিন্তু এটি বিলম্বিত হচ্ছে এবং এখানে যারা কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে এটি আজকে রাতের ভিতরে এই তেল পাম্পিংটা শেষ হবে যদি কোনো বিদ্যুৎ বিভ্রাট না থাকে। আর এখন পর্যন্ত এই পাইপলাইনের মাধ্যমে এ মাসে কিন্তু সর্বশেষ 25,000 মেট্রিক টন তেল এসেছে, যেটি আপনি জানেন যে গত মাসের তুলনায় কিন্তু এটি প্রায় 10,000 মেট্রিক টন বেশি। শুরুতে কিন্তু এ মাসে 8,000 মেট্রিক টন, পরে 5,000 এবং পরে আরও 7,000 এবং সর্বশেষ 5,000 মেট্রিক টন, সব মিলে কিন্তু 25,000 মেট্রিক টন তেল। আর এর বাইরে আপনার এখন পর্যন্ত বাংলাদেশ এবং ভারত কথাবার্তা হচ্ছে। আপনি জানেন যে এটি আগামী 2-3 দিনের মধ্যে চূড়ান্ত হবে যে আগামী মে মাসে কি পরিমাণ তেল এই পাইপলাইনের মাধ্যমে আসবে। এই মাসে কিন্তু বাংলাদেশের তরফ থেকে কিন্তু তেলের আবেদন দেওয়া হয়েছিল 40,000 মেট্রিক টন, তার বিপরীতে আমরা পেয়েছি 25,000 মেট্রিক টন। তো আপনার এর বাইরে আপনি জানেন যে আজকে দিনাজপুরে যদি পেট্রোল পাম্পগুলোর ফুয়েলের ব্যবস্থার কথা যদি বলি, পেট্রোল পাম্পগুলোতে কিন্তু মোটরসাইকেলের আপনি জানেন দীর্ঘ লাইন সবসময় থাকতো, এখন কিন্তু পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনের সংখ্যা, লোকের সংখ্যা কিন্তু কমে এসেছে। তো এই ছিল দিনাজপুরের তেলের সর্বশেষ সংবাদ। রওশন, দিনাজপুর থেকে। দিনাজপুরের ডিজেল সরবরাহের খবর জানাচ্ছিলেন কঙ্কন কর্মকার।